যে তুই তো শিয়ালদা স্টেশনে হারিয়ে যাস, তুই আবার বালি কি করবি? হে হো, ওরম তাকাবি না। আমরা বালি যাওয়া প্ল্যান করছি শুনেই প্রথম প্রশ্ন, ট্রাভেল এজেন্সি যাচ্ছিস তো? তো আমরা বললাম না, সব নিজেই করছি, ব্যাস। কিন্তু এত ভয়, এত ডাউট সত্ত্বেও আমরা কেন এই গোটা 12 দিনের ট্রিপটা নিজেরা প্ল্যান করলাম? আজকে তার ঠিক 10টা কারণ তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এটা কোনো থিওরিটিক্যাল প্রোজ এন্ড কনস নয়, এটা আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছিলাম, সেটা তোমাদের সাথে ভাগ করে নেব। তাহলে কি ট্রাভেল এজেন্ট খারাপ? একদম না। কিছু পার্টিকুলার সিনারিওতে বরং আমি নিজে প্রেফার করবো ট্রাভেল এজেন্টকে। যেমন ধরো অনেক এল্ডারলি মেম্বার্স আছে তোমাদের গ্রুপে, অথবা তোমাদের গ্রুপটাই অনেক বড়, 15 থেকে 20 জন বা তারও বেশি। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্রাভেল এজেন্ট অফকোর্স বেটার। তাই এই ভিডিওটা কোনো দিক থেকেই ট্রাভেল এজেন্ট খারাপ আর সেলফ প্ল্যানিং বেস্ট এটা নয়। আমাদের মতো যদি প্রায়োরিটি লিস্টে তোমাদের ফ্রিডমটা সবার ওপরে থাকে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝাবো যে কেন সেলফ প্ল্যানিং এর লেভেলটাই আলাদা। আর এমনও নয় যে আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা সেলফ প্ল্যানিংই করব, কোনো রকম ট্রাভেল এজেন্সির সাথে যাব না। আমরাও প্যাকেজ দেখেছিলাম, অনেক রকমের প্যাকেজ দেখেছি। অফলাইন ট্রাভেল এজেন্সি ছাড়াও মেক মাই ট্রিপের মতন যারা কাস্টমাইজড ট্যুর প্ল্যান করে থাকে, তো আমরাও সেগুলো দেখেছিলাম। দেখে খানিকটা মনে হচ্ছিল যে এই স্পট ঠিক, এই ভিউ পয়েন্ট ঠিক। তাই আমরা হানিমুনে একটা চেকলিস্ট কমপ্লিট করতে চাইছিলাম না, বালির একদম র বিউটিটাকে আমরা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে চাইছিলাম নিজেদের মধ্যে। আর আমাদের ট্রাভেলের তো একটা আলাদাই মোটো আছে, বি এ ট্রাভেলার নট এ টুরিস্ট। আর আমাদের এই মাইন্ডসেট থেকেই সেলফ প্ল্যানিং এর প্রথম অ্যাডভান্টেজটা চলে আসে। তো বালির হানিমুন প্যাকেজ দেখতে গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম বালি আইটিনারি 5 থেকে 7 দিন। তো 5 থেকে 7 দিনে কি ঘোরা যায় না বালি? অফকোর্স যায়, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম দেখতে বালিকে সেইভাবে যায় না। তো রিসার্চ করতে লাগলাম, একটা জায়গা পছন্দ হলো, দেন একটা ওয়াটারফল, দেন একটা টেম্পল, দেন একটা আইল্যান্ড, তো কোনো কিছু বাদ দিতে পারছি না। এই করতে করতে আমাদের ড্রিম আইটিনারি হলো 21 ডেজের। কিন্তু তারপর আমরা বাস্তব পৃথিবীতে ফিরে এলাম, কারণ ছুটিও আমরা পাবো না আর বাজেটও বলছে। তো শেষে কাটতে 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 আমরা 12 দিনে নামালাম। কিন্তু এই 12 দিনের যে আইটিনারি, আমরা কোথায় যাব, কোথায় যাব না, কোথায় একদিন থাকবো, কোথায় 3 দিন থাকবো, কোন জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার সবকিছুই আমাদের। ট্রাভেল প্যাকেজের ক্ষেত্রে কি হয়, তোমার আইটিনারি ডিউরেশন পছন্দ হলো, কিন্তু কম্বিনেশনগুলো পছন্দ হবে না প্লেসেসে। আর যদি এটা পছন্দ হয় তাই ডিউরেশন পছন্দ হবে না, মানে কোথাও না কোথাও কম্প্রোমাইজের একটা জায়গা চলেই আসছে। সেলফ প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু ট্রিপ তোমার, আইটিনারিও তোমার। একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ এমনভাবে বানানো হয় যাতে সেটা সবার জন্য সুইটেবল হয়। তো সাধারণভাবে সেখানে বেশি ফেমাস অ্যাট্রাকশনগুলোই থাকবে। তো আমরা রেডিট ঘেটেছি, ফেসবুকে বিভিন্ন রিভিউজ পড়েছি, গুগল ম্যাপসে একটা জায়গা থেকে আর একটা জায়গা গেছি। এইভাবে আমরা যখন যে নতুন জায়গা পেয়েছি সেগুলোকে ফোনে বা ডায়েরিতে সেভ করে রেখেছি, মানে লিখে রেখেছি, যাতে সেটা আমরা ভুলে না যাই। আর তখনই আমাদের সামনে চলে এসছে এমন কিছু জায়গা যেগুলো হয়তো কোনো কমার্শিয়াল ট্যুরিজম প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না। কোনো ছোট ভিউ পয়েন্ট বা কোনো লোকাল এরিয়া, তার সাথে কিছু লেসার নোন অ্যাট্রাকশনস, এগুলো কমার্শিয়াল ট্যুরিজমের গ্লিটারের নিচে চাপা পড়ে থাকে। ইন্টারনেট এমন একটা জায়গা, এখানে হয়তো একটা জায়গা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু যখন তুমি সেখানে গেলে রিয়ালিটিতে, তখন হয়তো ভাববে যে এই জায়গাটা দেখার জন্য এত দূর থেকে এতটা খরচা করে আসা নট ওয়ার্থ ইট। আমাদের সাথে এটা হয়েছে পার্সোনালি, এটা আমরা পরে কোনো ভিডিওতে ভালোভাবে এলাবোরেট করব। তাই সেলফ প্ল্যানিং এর মজাটা এখানে, তুমি কোনো জায়গা শুধুমাত্র সার্চ করছো না, তুমি তোমার ডেস্টিনেশনটাকে ডিসকভার করছো। সো তোমার আইটিনারি রেডি, বাট সেটা কি পাথরে খোদাই করা? আমাদের কাছে নয়। তোমার কোনো জায়গা দুর্ধর্ষ লেগেছে গিয়ে, তো অরিজিনাল প্ল্যান ছিল 1 ঘন্টা থাকা, তো থাকো 2 ঘন্টা 3 ঘন্টা, কে আটকাচ্ছে? আবার কোনো একটা বিশাল হাইট জায়গা গেলে, বাট গিয়ে দিলে কিছুই না, তো 5 মিনিটে বেরিয়ে পড়ো বা পুরো জায়গাটা শিফট করে দাও। সকালে উঠে দেখলে যে ওয়েদার খুব খারাপ, বেরোনো যাবে না, প্ল্যান চেঞ্জ। আগের দিন খুব ঘোরাঘুরি হয়েছে, শরীর দিচ্ছে না আনফর্চুনেটলি, প্ল্যান চেঞ্জ। কোনো লোকাল রেসিডেন্ট বা তোমার হোটেলেরই কেউ হয়তো তোমাকে সাজেশন দিচ্ছে যে এখানে একটা জায়গা আছে, হিডেন জায়গা, যেখানে কেউ যায় না টুরিস্টরা, তো ওখানে যেতে পারেন আপনি। এগেন প্ল্যান চেঞ্জ। তো সেলফ প্ল্যানিং এর এই একটা মজার ব্যাপার হলো, প্ল্যান তোমার জন্য, তুমি প্ল্যানের জন্য নও।
আমাদের ট্রিপটা ছিল টোটাল 12 দিনে, 4টে জায়গায় থাকার প্ল্যান ছিল। এবার এখানে একটা অপশন যে আমরা সবকটা হোটেলই খুব লাক্সুরিয়াস পছন্দ করি বা বেছে নিই, আর ট্রিপের মাঝখানে বসে ব্যাংক ব্যালেন্স চেক করতে থাকি যে কত টাকা আর পড়ে আছে। আমরা ঠিক করেছিলাম যে হানিমুন তো বটেই, তো কোনো একটা স্টে খুব লাক্সুরিয়াস তো রাখতেই হবে, বাট সবকটা নয়। তো আমরা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করেছিলাম, কোথাও খুব হাই রেঞ্জের যেখানে একদম আমরা রাজারানীর মতন ছিলাম, বা কোনো স্টে একদম লো রেঞ্জের মধ্যে। তো এইভাবে আমরা হোটেলগুলোকে চুজ করেছিলাম। এবার যে কোনো ট্রাভেল প্যাকেজে তোমরা দেখবে যে মডিফিকেশন করার অপশন খুব কম থাকে, হোটেল তোমরা নিজেরা চুজ করতে পারবে না। তো খুব স্বাভাবিকভাবে কোন জায়গায় তোমরা লাক্সুরিয়াস ভাবে থাকতে চাইছো আর কোন জায়গাটা তোমাদের জাস্ট থাকার জন্য, মানে ঘোরাটাই মেন, জাস্ট একটা হোটেল হলেই হলো যে থাকবে বলে, সেটা কিন্তু তোমরা চুজ করতে পারবে না। তো এরকম হতেই পারে যে হয়তো তোমাদের হোটেলে থাকার একদমই হাতে সময় নেই, তোমাদের সারাটা দিন ঘুরে কাটিয়ে দিতে হবে, সেই হোটেলটা হয়ে গেল খুব লাক্সুরিয়াস। আর যে হোটেলে তোমরা থাকবে যেখানে ঘোরাঘুরি অতটা হয়তো নেই, সেই হোটেলটা হয়ে গেল মিড রেঞ্জ। তো এই প্রবলেমটা হয়ে থাকে ট্রাভেল প্যাকেজের ক্ষেত্রে। সেটা যদি তোমরা নিজেরা প্ল্যান করো তাহলে এটা পুরোটাই তোমাদের হাতে। তো ধরো তুমি ট্রাভেল প্যাকেজ দেখতে গিয়ে একটা খুব লাকে একটা কিছু পেয়ে গেলে, যেখানে হোটেলটা খুব সুন্দর, অ্যামেনিটিস, ভিউজ, ফুড সবকিছু ভালো, কিন্তু যে মেন অ্যাট্রাকশনস গুলো 2 ঘন্টা দূরে ডিস্টেন্স, তো এই যে 2 ঘন্টা তো ওয়েস্ট হলো না, যতই তোমাকে গাড়ি ব্যবস্থা করে দিই। তো ওই জন্য শুধু হোটেলের ফিচার্স নয়, হোটেল লোকেশনটাও খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সেটা কোথায়, কোন এরিয়ায় পড়ছে, মেন অ্যাট্রাকশন গুলো কত দূরে, ওয়াকিং ডিস্টেন্সে ক্যাফেজ বা রেস্টুরেন্ট আছে তো যেখানে আমরা এক্সপ্লোর করতে পারবো, বা ফ্রি টাইমে জাস্ট হেঁটে কোথাও ঘোরার জায়গা আছে, আবার এরিয়াটা কিরকম, পিসফুল নাকি খুব হ্যাপেনিং। কারণ কোথাও তোমার পার্টি ভাইব আছে, তো সেখানে তোমার একটু হ্যাপেনিং প্লেস দরকার, আর কোথাও তোমার একদম শান্ত দরকার জায়গা, যেখানে তুমি চিল করবে। তো এই যে ফ্রিডমটা, এটা কিন্তু তুমি সেলফ প্ল্যানিংয়েই পাবে। তুমি প্রত্যেকটা অ্যাসপেক্ট চুজ করতে পারবে কোথায় আছে। তো হোটেল কোথায় হবে, কোন এরিয়ায় থাকবো, সেটা আমরা অন্য কারো হাতে দিতে চাইনি সেই ডিসিশনটা। তো এখানেই বুঝবে যে সেলফ প্ল্যানিং এর এই জার্নিটা ওই ফ্লাইট থেকে শুরু হয় না, তার অনেক আগে থেকে শুরু হয়ে যায়। তো এরপর ফ্লাইটের কথাতেই আসা যাক। বেশিরভাগ ট্রাভেল প্যাকেজে ফ্লাইট কিন্তু এক্সক্লুডেড থাকে। এবার সেটা যদি তুমি ইনক্লুড করতে চাও তাহলে তোমার কস্টটা অনেক বেশি যাবে, যেটা তুমি যদি প্ল্যান করো বা ফ্লাইটের টিকিট কাটো তাহলে সেটা কিন্তু অনেকটা কমে করা সম্ভব। যদি ট্রাভেল প্যাকেজের কথা আমরা বলি তাহলে সেখানে তুমি কোন এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা বোর্ড করতে চাইছো সেটা কিন্তু তোমার হাতে নেই। যেটা প্যাকেজে আছে তোমাকে সেই মতন চলতে হবে। হয়তো কলকাতা থেকে ফ্লাইটটা নয়, দিল্লি থেকে ফ্লাইট। যেসব মানুষজন কলকাতায় আছো তাদেরকে কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লিতে যেতে হবে, সেখান থেকে এবার প্যাকেজ অনুযায়ী সেটা চলবে, তোমার এক্সট্রা খরচ যাচ্ছে। এইগুলো তুমি যদি সেলফ প্ল্যানিং করো তাহলে কিন্তু পুরোটা তোমার হাতে। আর এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে সেলফ প্ল্যানিং এ কিন্তু ফ্লাইটটা তোমরা শুধুমাত্র একটা প্রাইস ট্যাগ দিয়ে বিচার করতে পারো না, কারণ এর সাথে আরো অনেক জিনিস তোমাদের হাতে থাকে। যেমন ফ্লাইটটা কানেক্টিং ফ্লাইট নাকি ডিরেক্ট ফ্লাইট, ডিপার্চার কখন হবে ফ্লাইটের, কোথায় লেওভার হবে, কতক্ষণের লেওভার থাকবে, ডেস্টিনেশনে তোমরা কখন পৌঁছচ্ছ, এছাড়া ধরো ব্যাগেজ কতটা অ্যালাউড আছে, টিকিটটা তোমরা রিফান্ডেবল নেবে না নন রিফান্ডেবল, ডেট চেঞ্জ করার ফেসিলিটি না থাকে তাহলে তোমরা যদি সেটা না নাও ফেসিলিটিটা তাহলে ওটা হয়তো কমে হয়ে যাবে, কিন্তু নন রিফান্ডেবল হয় ওগুলো। আর যদি কিছু এক্সট্রা খরচ করে তোমরা রিফান্ডেবল বা রিশিডিউল করার অপশনটা নাও তাহলে সেটা কিন্তু অনেকটা কনভেনিয়েন্ট হয়। এইটা সম্পূর্ণ নিজেদের হাতে থাকে যখন আমরা সেলফ প্ল্যানিং করি। তো ফ্লাইটে করে তুমি চলে গেলে ডেস্টিনেশনে, বাট সেখানে ঘুরবে কিভাবে? জেনারেলি ট্রাভেল প্যাকেজে কি হয়, গ্রুপড বা শেয়ার্ড ভেহিকেল অপশন থাকে। এবার হানিমুন প্যাকেজে থাকে প্রাইভেট ভেহিকেল অপশন, বাট সেটার জন্য অনেকটা বেশি প্রিমিয়াম তোমাকে দিতে হতে পারে। সেলফ প্ল্যানিং এ কি হয়, তুমি জায়গা আর সিচুয়েশন বুঝে নিজের মতো করে কম্পেয়ার করতে পারবে। যেমন ক্যাব অ্যাপস, বাইক ট্যাক্সি, লোকাল ট্যাক্সি, পাবলিক ট্রান্সপোর্ট। আবার তার উপর যদি তোমার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকে তাহলে তুমি স্কুটি রেন্ট করতে পারবে আর যে কোনো জায়গায় করতে পারবে। বাট এখানে শুধু টাকা পয়সা সেভ করার কথা আসছে না, মেন হচ্ছে ফ্রিডম। তুমি জায়গা দিয়ে যাচ্ছ, একটা হঠাৎ করে একটা স্পট তোমার পছন্দ হয়ে গেল, ওখানে দাঁড়িয়ে পড়লে কিছুক্ষণের জন্য, সময় কাটালে, ফটো তুললে, নিয়ে নেক্সট ফটো চলে গেলে। এই জিনিসটা তুমি ট্রাভেল প্যাকেজে পাবে না, কারণ সেখানে তুমি সবসময় কাউকে রিকোয়েস্ট করতে পারবে না যেখানে দাঁড়াও, স্পেশালি যদি গ্রুপ ভেহিকেল হয়।
বেশিরভাগ ট্রাভেল প্যাকেজের আইটিনারিটা খুব প্যাকড হয়, মানে সকালবেলা 8টার সময় ঘুম থেকে ওঠো, 10টার সময় ফার্স্ট স্পট, 12টার সময় সেকেন্ড স্পট, তারপর ওটা কমপ্লিট করে লাঞ্চ, তারপর আবার একটা থার্ড স্পট, দেন ফোর্থ স্পট, তারপরে হোটেলে ফিরে এসো, দেন ঘুম, তারপরের দিন আবার সেই জিনিসটাই রিপিট। কিন্তু আমরা হানিমুনে গেছিলাম কোনো রকম অ্যাটেন্ডেন্স দিতে না। আমাদের কিছুদিন ছিল খুব হেভি, খুব ভোরবেলা উঠে আমরা অনেকটা ডিস্টেন্স কভার করেছি, একদিনে অনেক জায়গা দেখেছি। আবার কিছুদিন ছিল একদম স্লো, আমরা ইন্টেনশনালি কিছু দিন খুব লাইট রাখার চেষ্টা করেছিলাম, দেরি করে উঠলাম, দেন আরাম করে ব্রেকফাস্ট সেরে তারপর বেরোলাম, অল্প কিছু জায়গা দেখলাম, দেখে বাড়ি, মানে হোটেল। তো আমরা চাইনি যে এতটা এক্সস্ট করে ফেলতে নিজেদেরকে, যে বালি এত সুন্দর জায়গা, যদি তোমরা প্রত্যেক দিন খুব হেক্টিক শিডিউল রাখো তাহলে তোমাদের সেই মনে হবে যে আর বেরোবো না, হোটেলেই আজকের দিনটা থেকে যাই, প্রচন্ড টায়ার্ড লাগছে। আমাদের কাছে ট্রাভেল একটা রেস না, বেশি জায়গা দেখে ফেললাম মানেই যে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়ে গেল, এটা কিন্তু নয়। আইটেনারি কভার করার জন্য এক্সস্টেড হয়ে বাড়ি ফেরার থেকে আমার মনে হয় জায়গাটাকে ভালোভাবে এক্সপিরিয়েন্স করে বাড়িতে আসাটা বেশি ইম্পর্টেন্ট। এবার এমন একটা জিনিস যেটার ভ্যালু প্রবলেম না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যায় না, সেটা হচ্ছে ক্যান্সেলেশন পলিসি। হোটেল বুক করার সময় কিছু জিনিস মাথায় রাখা উচিত, যেমন রিফান্ডেবল কিনা, ক্যান্সেলেশন পলিসি মানে ফ্রি ক্যান্সেলেশন আছে কিনা, বা প্রপার্টিতে গিয়ে তোমাকে পে করতে হচ্ছে কিনা, মানে পে অ্যাট প্রপার্টি কিনা। এই জিনিসগুলো দেখে নেওয়াটা খুবই দরকার। নন রিফান্ডেবল নিলে তোমাদের কতটা সেভ হচ্ছে, বা একটু টাকা খরচা করে যদি আমরা ফ্লেক্সিবল অপশন রাখতে চাই তাহলে সেটাই বা কতটা সুবিধাজনক হতে পারে। নিজে বুক করলে প্রতিটা জায়গায় তোমাদের রিস্ক অনুযায়ী তোমরা এইভাবে ডিসিশন গুলো নিতে পারবে। সো ফাইনালি নাম্বার 10, সেলফ প্ল্যানিং এর সবচেয়ে টায়ারিং পার্ট কিন্তু আমার জন্য সবচেয়ে ফুলফিলিং পার্ট, রিসার্চ। হোটেলের ওয়েবসাইট বলছে প্যারাডাইস, ইনস্টাগ্রাম বলছে অ্যামেজিং হেভেন, ইনফ্লুয়েন্সার বলছে মাস্ট ভিজিট, বাট অ্যাকচুয়ালি সত্যিটা কি, ট্রাভেলার কি বলছে, আমরা এটা জানতে চেয়েছিলাম। তো আমরা ইউটিউব থেকে শুরু করে গুগল রিভিউজ, লেটেস্ট ফটোজ সবকিছু দেখেছি। কোনো পার্টিকুলার জায়গা হয়তো ভাইরাল হয়ে গেছে, বাট সেখানে গিয়ে কি ততটাই সুন্দর না হতে পারে। আবার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যে আগে থেকে প্রি বুক করে যাব নাকি ওখানে গিয়ে লোকালি গিয়ে দরদাম করে দেখবো কোনটা বেটার। তো রিসার্চ করতে করতে একটা দারুণ জিনিস হয়, সেটা হচ্ছে এই আননোন জায়গাটা আননোন থাকে না, আস্তে আস্তে তুমি সেই জায়গাটাকে চিনতে শুরু করো। কারণ সেই মুহূর্তে গিয়ে তুমি ট্রিপটা আর বুক করছো না, তুমি তোমার ট্রিপটা বিল্ড করছো। এই যে আমরা এতক্ষণ ধরে 10টা পয়েন্ট আলোচনা করলাম, এর মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কন্ট্রোল। নিজের ট্রাভেল এক্সপিরিয়েন্সের ওপর নিজের কন্ট্রোল। কোথায় যাব, কোথায় থাকবো, কত সকালবেলা উঠতে হবে আমাদের, কোন কোন জায়গা আমরা দেখবো বা কোন কোন জায়গা দেখবো না, কোথায় কোথায় খরচা করব বা কোথায় কোথায় সেভ করব, সমস্ত কিছু কিন্তু যারা প্ল্যান করছো তাদের হাতে। এই ফ্রিডমটাই সেলফ প্ল্যানিং এর সবথেকে বড় সুপার পাওয়ার। তো এতক্ষণ সবকিছু শুনে সেলফ প্ল্যানিংটা খুব রোমান্টিক মনে হচ্ছে, তাই না? এটার জন্য খাটতে হবে। একটা ট্রিপ প্ল্যান করা অনেক মাস আগে থেকে তোমাকে প্ল্যানিংয়ে বসে যেতে হবে, রিসার্চ করার টাইম দিতে হবে, হোটেল দেখতে হবে, হোটেল রিভিউজ পড়তে হবে, ফ্লাইটের কিভাবে বুক করতে হবে সেটা জানতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে কোনোদিনই বার্ডেন হয়ে থাকেনি, বরং এই রিসার্চে পুরো জিনিসটা আমাদের হানিমুনের একটা অংশ হয়ে গেছিল। আমরা দুজন যখন বসে প্ল্যান করতাম যে এই জায়গাটায় যাব বা এই ক্যাফেটাতে যেতেই হবে, এই বিচটাতে যাব, এই যে এক্সাইটমেন্ট অ্যাকচুয়াল হানিমুনের যাওয়ার অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছিল আমাদের মধ্যে। আর এই কারণেই আমরা চাই তোমরাও আমাদের সাথে একটা ট্রিপ প্ল্যান করা শেখো। আমরা কিভাবে আইটিনারি বানিয়েছিলাম, কোন জায়গাটা কেন রেখেছিলাম, কোন জায়গাটা বাদ দিয়েছিলাম, কোথায় টাকা সেভ করেছি, কোথায় টাকা একটু বেশি খরচা করে ফেলেছি, আর সব থেকে বড় কথা আমরা কি কি ভুল করেছি, আমরা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যতই তোমার ট্রাভেল প্যাকেজ দেখে না, এটার মতো ফুলফিলিং আর অ্যাডভেঞ্চারাস কিছু হতে পারে না, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় নিজে প্ল্যান করতে। তো আজকে যতগুলো পয়েন্ট বললাম অ্যান্ড মোর, আমরা প্রত্যেকটা টপিক নিয়ে একটা করে ভিডিও আনবো এই বালি সিরিজে। তো সেখানে শুধু আমরা কোথায় ঘুরেছি আমাদের এক্সপিরিয়েন্স তো থাকবেই, আর তোমাদের জন্য প্রত্যেকটা জিনিসের গাইডও থাকবে। তো স্টে টিউনড এই বালি সিরিজের জন্য, অবশ্যই দেখবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর তার সাথে স্পেশালি শেয়ার করতে হবে যে কোনো ট্রিপের কথা উঠলেই ভাবে যে ট্রিপটা কি আমরা নিজেরা প্ল্যান করতে পারবো, সব ঠিকঠাক হবে তো। আর কমেন্টে একটা জিনিস জানিও অবশ্যই যে তোমরা টিম সেলফ প্ল্যানিং
নাকি টিম প্যাকেজ? সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, কারণ পরে অনেকগুলো ভিডিও আসছে বালি সিরিজ নিয়ে, এখানে সমস্ত কিছু থাকবে। আর যদি পাসপোর্ট না হয়ে থাকে তোমাদের, তো এখানে ক্লিক করো, আমার পাসপোর্ট গাইডটা দেখে নিও। আর যদি তোমরা আমাদের প্রিভিয়াস ওয়েডিং সিরিজ দেখতে চাও, তাহলে এখানে ক্লিক করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। কানটা ফুটো করে দিই।